রূপ স্যারের স্পেশাল সাজেশনসে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন সাজেশন ক্লাসে আজকে যে বিষয়টি সাজেশন দেওয়া হবে সেটি হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। এটি দর্শন বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। পরীক্ষা পরীক্ষাটির বিষয় কোড 23-17-05, পরীক্ষা 2023 সালের, অনুষ্ঠিত হচ্ছে 2025। তো তোমাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, অনার্স তৃতীয় বর্ষ দর্শন বিভাগের যারা নতুন এবার শিক্ষার্থী আছো তারাও প্রতীকী যুক্তিবিদ্যা সরাসরি এবং অনলাইনে পড়ানো হয়। পড়ার জন্য যোগাযোগ করতে হবে অনুপ স্যার, প্রভাষক, সরকারি কলেজ, যশোর। পড়ার জন্য তোমরা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 01722555566 এই নাম্বারে। তো চলো ফিরে যাওয়া যাক সাজেশন ক্লাসে। সাজেশন ক্লাসের প্রথমেই যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ক বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ ক বিভাগের প্রশ্নগুলো সম্পর্কে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে অ্যাবসর্পশন বা আত্তীকরণের সূত্র হচ্ছে পি এমপ্লাইজ কিউ, অতএব পি এমপ্লাইজ পি ডট কিউ। বাস্তব প্রকল্পনের সূত্র হচ্ছে পি এমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ভেল কিউ। নির্গমন বা এক্সপোর্টেশনের যে সূত্রটা আছে সেটা হচ্ছে পি ডট কিউ, এখানে ব্র্যাকেট গুলো ঠিকঠাক মতো লিখবে, পি ডট কিউ ইমপ্লাইজ আর ইকুইভ্যালেন্স পি এমপ্লাইজ কিউ এমপ্লাইজ আর। 4 নম্বরে রয়েছে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশনের সূত্র, সেটা হচ্ছে পি এমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ভেল কিউ। ডি মর্গানের উপপাদ্য নেগেশন পি ডট কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ভেল নেগেশন কিউ। 2 নম্বরে রয়েছে নেগেশন পি ভেল কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ডট নেগেশন কেউ। ডিমর্গান একটা গুরুত্বপূর্ণ, ডিস্ট্রিবিউশনের সূত্র গুরুত্বপূর্ণ, অ্যাসোসিয়েশনের সূত্র গুরুত্বপূর্ণ, ইকুইভ্যালেন্সের সূত্রটাও গুরুত্বপূর্ণ, ডিএস এর সূত্র গুরুত্বপূর্ণ, এমপি সূত্র গুরুত্বপূর্ণ। মোটামুটি তোমাদের যুক্তিবিধি এবং প্রতিস্থাপন বিধিতে যে 10টি 20টি সূত্র আছে সেই 20টি সূত্র অবশ্যই পড়বে এখান থেকে। তোমাদের দুটো অঙ্ক, দুটো প্রশ্ন ক বিভাগের প্রশ্নে পাবে। ক বিভাগের সত্য সারণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। সত্য সারণীতে 2 টু দি পাওয়ার n ব্যবহৃত হয় সারণীর সারি সংখ্যা নির্ধারণ করতে। মনে রাখবে যুক্তিবিদ্যার জনক এরিস্টটল, প্রতীকী যুক্তিবিদ্যার জনক জর্জ বুল। আমি আবারও বলছি জর্জ বুল, নট উইলহেম গটলেব, উইলহেম ফ্রেগে না। প্রতীকী যুক্তিবিদ্যার জনক হচ্ছে জর্জ বুল। মানব তত্ত্বের জনক অগাস্টাস ডি মর্গান। পাশ্চাত্য যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল। তো এখন আমরা আসছি সংজ্ঞাতে। প্রতীকী যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করে থাকে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। যুক্তির আকার হচ্ছে, যুক্তিকে যখন বিভিন্ন বর্ণ দ্বারা প্রতীকায়িত করা হয় তখন তাকে যুক্তির আকার বলে। স্তম্ভ কাকে বলে? স্তম্ভ হচ্ছে, স্তম্ভ কাকে বলে, স্তম্ভ যদি আমরা বলি যে স্তম্ভ কাকে বলে, আচ্ছা, স্তম্ভ হচ্ছে উলম্ব রেখাগুলোকে স্তম্ভ বলা হয়। মানক বিধেয় কলনের প্রমাণ গঠনের জন্য যে 4টি সূত্র আছে, ইউআই ইউজি ইআই ইজি, এই এই যে 4টি মানক, যে এদেরকে নিয়েই যে কলন গঠিত সেটা হচ্ছে মানক। বস্তুগত সমানতা, দুটি বচন যখন একই সাথে সত্য অথবা একই সাথে মিথ্যা হয় তখন তারা বস্তুগতভাবে সমমান। কোনো কিছুকে সহজভাবে নির্দেশ করার জন্য যে চিহ্নিত চিহ্নসমূহ ব্যবহার করি প্রতীক বলা হয়। মৌলিক বৈধ যুক্তি, যে যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত সত্য হয় তাকে মৌলিক বৈধ যুক্তি বলা হয়। অনিয়ত বচনাকার আর অনির্দিষ্ট বচনাকার একই। যখন কোনো বচনাকারের প্রতিস্থাপক দৃষ্টান্ত সত্য ও মিথ্যা হয় তাকে অনিয়ত বচনাকার বা অনির্দিষ্টমান বচনাকার বলা হয়। বৈধতা, আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যদি যৌক্তিকভাবে নিশ্চিত হয় তখন সেটিকে আমরা বলা হয় বা বৈধতা বলা হয়। সত্য সারণীর যে ছক বা তালিকার মাধ্যমে আমরা ন্যায় বা ন্যায়াকার বা বচন বা বচনাকার কিংবা যুক্তি বা যুক্তির আকারের বৈধতা নির্ণয় করি তাকে সত্য সারণী বলে। বৈধতার আকারগত প্রমাণ, যে প্রমাণ পদ্ধতিতে আমরা হেতু বাক্য থেকে ধাপে ধাপে হেতু বাক্য থেকে আমরা ধাপে ধাপে যে প্রমাণ গঠন করা হয় তাকে কি বলা হয়? তাকে বৈধতার প্রমাণ বলা হয়, আকারগত প্রমাণ। বচনকে আমরা যখন প্রতিকায়িত করে আকারের রূপ দিই তখন তাকে বচনাকার বলা হয়। বচনাপেক্ষক, যখন কোনো বচনের মান নির্ধারিত হয় এই অনির্ধারিত প্রতীকের স্থলে একটি নির্ধারিত মান বসানো হয় তখন তাকে বচনাপেক্ষক বলা হয়। বিধেয় কলন, প্রতীকী যুক্তিবিদ্যার যে অংশ বিধেয়ের ওপর বেশি গুরুত্ব আরোপ করে তাকে বিধেয় কলন বলা হয়। বিকল্পন, বৈকল্পিক অপেক্ষকের অঙ্গ বচনগুলো যে যোজক দ্বারা যুক্ত হয় তাকে বিকল্পন বলা হয়।
সিদ্ধান্তের সপক্ষে প্রমাণ হিসেবে যে বচন বা বচন সমষ্টি ব্যবহৃত হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বিদেহ বিকল্পন বলা হয়। তো বিকল্পন মানে হচ্ছে দুটো যে বিকল্প থাকে সেই দুটো বিকল্প এবং বিকল্পনের মাঝখানে ভেল থাকে। আচ্ছা, মানক তত্ত্ব যে উদ্দেশ্যের পরিমাণের উপর ভিত্তি করে বচনের প্রতিকায়ন করা হয় তাকে মানক তত্ত্ব বলা হয়। শত সত্য, যে বিষয়ের সত্যতা অন্য কারোর উপর নির্ভর করে না তাকে বলা হয় শত সত্য। অনুমানকে যখন ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে যুক্তি বলে। আর যুক্তিবিদ্যা কপির মতে যে বিদ্যার মাধ্যমে আমরা বৈধ এবং অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করতে পারি তাকে যুক্তিবিদ্যা বলে। সত্যাপেক্ষক বা বচনাপেক্ষক কোনো যৌক্তিক যোজকের মাধ্যমে দুই বা ততোধিক অঙ্গবচন যুক্ত হয়ে যে যৌগিক বচনের উদ্ভব ঘটে তাকেই কি বলা হয়? তাকেই সত্যাপেক্ষক বলা হয়। এগুলো সবগুলোই তোমরা পড়ে যাবে, একটাও বাদ দেবে না। সার্বিক নিদর্শন অনুমান ভীতি কাকে বলে, তারপরে হচ্ছে এখানে আছে ইউআই বিধি কাকে বলে, যৌগিক বচন কি, সত্য সারণীর স্তম্ভ কি, সংকেত কি, যে জিনিস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বিষয়ের প্রতিনিধিত্ব করে তাকে সংকেত বলে, সত্য সারণীর স্তম্ভ কি। হ্যাঁ, এইগুলো সবগুলোই পড়বে। আরোহমূলক যুক্তি বলতে কয়েকটি বিশেষ বচনের বিশেষ ঘটনার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আরোহমূলক যুক্তি বলে। চল বা গ্রাহক প্রতীক, যে প্রতীক চিহ্নের স্থানে অন্য কোনো বিশেষ শ্রেণীর অন্তর্গত কোনো কিছুকে প্রতিস্থাপন করা হয় তখন তাকে চল বা গ্রাহক বলা হয়। ইউআই ইউজি বিধি, এগুলোর ফুল ফর্ম ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন, ইজি এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশন। এই যে পূর্ণরূপের মধ্যে রয়েছে আইএম কপির পূর্ণরূপ নামের পূর্ণরূপ হচ্ছে আরভিং মার্মার কপি। টি মর্গান ইউআই এর বিধি ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন, ইউজি ইউনিভার্সাল জেনারেলাইজেশন, এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্টিয়েশন, ইজি এর পূর্ণরূপ। এখান থেকে একটা পূর্ণরূপ থেকে একটা দুইটা প্রশ্ন পাবে। প্রকারভেদ, মানক ঐক্যাত্মক অনুমান ভিত্তিতে চার প্রকার, ইউআই ইউজি ইআই ইজি, এগুলো পড়ে যাবে। চারটি বচনের একটা উদাহরণ দাও এখান থেকে, যে প্রাকল্পিক বচন, সংযৌগিক বচন, তারপরে হচ্ছে তোমার এ বচনের উদাহরণ, ই বচনের উদাহরণ, আই বচনের উদাহরণ। সংযৌগিক বচনের একটা উদাহরণ, বৈকল্পিক বচনের উদাহরণ হচ্ছে রহিম অথবা করিম পাশ করবে। প্রাকল্পিক বচনের উদাহরণ, যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। সংযোগিক বচন, রবীন্দ্রনাথ ও নজরুল হয় কবি। আর সমমান বচন হচ্ছে রহিম পাশ করবে যদি এবং কেবল যদি সে পড়াশোনা করে। এটা হচ্ছে একটা সমমান বচনের উদাহরণ। আর নিষেধক বচনের উদাহরণ হচ্ছে যে গোলাপ নয় ফল। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের নিষেধক বচন। বইয়ের নামের এখান থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে গ্রন্থ অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, গ্রন্থটির লেখক আই এম কপি। আবার সিম্বলিক লজিক গ্রন্থটির লেখক হচ্ছে আরভিং মার্মার কপি। তো এখন খ বিভাগের প্রশ্ন। আসলে এই খ বিভাগের প্রশ্ন এখান থেকে প্রতীক সংকেতের পার্থক্য, সত্যতা বৈধতার পার্থক্য, এই দুটো থেকে একটা, এই বচন এবং বচনাকার, যুক্তি ও যুক্তির আকার, এই চারটা থেকে তোমরা একটা কিংবা দুইটা, এই চারটা থেকে দুটা পাবে। প্রাকল্পিক অপেক্ষক বা সত্য সারণী ব্যবহার করে প্রাকল্পিক বচন বা প্রাকল্পিক অপেক্ষক ব্যাখ্যা করো, বা বৈকল্পিক বচন কাকে বলে ব্যাখ্যা করো, এই দুটো থেকে তোমরা একটা পাবে। 4 এবং 5 থেকে একটা পাবে। অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির পার্থক্য আসতে পারে, না হলে অনুমান বিধি কাকে বলে বা প্রতিস্থাপন বিধি কাকে বলে, এটা খ বিভাগ বা গ বিভাগের কোথাও না কোথাও একটা পাবে। আর বাচনিক কলন কিভাবে বিধেয় কলনের থেকে পৃথক, বা বাচনিক কলন কাকে বলে, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে। তো এই জন্য অনুমান বিধি কাকে বলে, প্রতিস্থাপন বিধি কাকে বলে, এখান থেকে তোমরা পড়বে। আর এখানে তোমরা যারা আছো, তোমরা অনেকে অঙ্ক করেছো। অবৈধতা প্রমাণ বলতে এটা মূলত আসতে পারে যে সিদ্ধান্তকে মিথ্যা অঙ্গীকার করে এটাকে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানোর যে প্রচেষ্টা। তো এখানে দেখো সত্য সারণীর মাধ্যমে যুক্তি রাখার এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর মধ্যে এগুলো আসলে অঙ্ক কমন খুবই কম আসে, তারপরেও তোমরা এখান থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যেতে পারো। তারপরে সত্য সারণী ব্যবহার করে বচন আকারগুলো শত সত্য, শত মিথ্যা, অনির্দিষ্ট মান, এখান থেকে এই 1 2 3, হ্যাঁ, বা এইগুলো গুরুত্বপূর্ণ। তারপরে নিচের সত্য সারণী ব্যবহার করে যৌক্তিক আহ বচন আকারটি যৌক্তিকভাবে সমমান কিনা, এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সেটা হচ্ছে এইটা এবং এইটা,
এই তিনটা এখান থেকে আসলেই আসতে পারে। তারপরে সত্য সারণী ব্যবহার করে যুক্তিগুলোর বৈধতা নির্ণয় করো, 18-র এইটা গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আসছি যে যদি এ ও বি সত্য হয়, এক্স ওয়াই মিথ্যা হয়, তাহলে বচনটি সত্য মান নির্ণয় করো। এখান থেকে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে 20-এর অন, 20-এর টু, এটা করতে পারো। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই করে যাবে। তো তারপরে আমরা যদি এখানে যাই, এখান থেকে সবগুলোই কম বেশি গুরুত্বপূর্ণ পড়ে যাবে। তো এখান থেকে তোমার এইখানে যে দুইটা প্রশ্ন দেওয়া আছে, এই দুটা থেকে একটা পাবেই শিওর। হয় প্রতীকী যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো, এই সাবেকী যুক্তিবিদ্যা থেকে কিভাবে পৃথক, বা প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, এখান থেকে একটা পাবে। আর এখান থেকে যে শত সত্য শত মিথ্যা অনির্দিষ্ট মান, এইটা গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ, এই তিনটা গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমরা যুক্তির আকারে যাই, 4 নম্বরে ন্যায় আকার কি, এখান থেকে এই প্রশ্নগুলো প্রতিপত্তি প্রাকল্পিক বচন আকারে পরিণত করে অঙ্কগুলো করবে, এখান থেকে এইগুলো গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমরা 5 নম্বরে দেখি, সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল কাকে বলে, সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে এই যুক্তিগুলোর বৈধতা নির্ণয় করো। তো এখান থেকে তোমরা যেটা করতে পারো, এখান থেকে এটা গুরুত্বপূর্ণ। এই একটা অঙ্ক আছে, একটা আছে, এটা আছে, এটা বেশ কঠিন। হ্যাঁ, এইগুলো এই অঙ্কগুলো তোমরা করে ফেলবে। তো আমি আবারও বলছি, নতুনদের উদ্দেশ্যে, অনার্স তৃতীয় বর্ষের যারা আছো তারা দ্রুত আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01722255566। খুব দ্রুতই অনার্স তৃতীয় বর্ষের এবার যারা শিক্ষার্থী আছো, তোমাদের অনলাইনে কোচিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যার উপর। যারা এই কোর্সটিতে এনরোল হতে চাও বা ক্লাস করতে চাও বাংলাদেশের দূর দূরান্ত থেকে, তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করো। আসন সংখ্যা খুবই সীমিত। তো তারপরে আমরা যদি এখানে যে যাই, যে প্রতিস্থাপন বিধিতে এখানে যে কয়টা অঙ্ক দেওয়া হয়েছে, এখান থেকে একটা আসবে, এইটা গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা নানা রূপে আসতে পারে, এই পি এমপ্লাইজ কিউ, পি ভেল কিউ, অতএব কিউ এভাবে আসতে পারে, বা এম এমপ্লাইজ এন, হ্যাঁ এম ভেল এন, অতএব এন, এভাবে আসতে পারে। এইটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ, এই একটা গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ। তারপরে এইটা গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ, এই একটা অঙ্ক গুরুত্বপূর্ণ, এইটা। তো এই অঙ্কগুলো তোমরা করবে। এগুলো হচ্ছে আকারগত প্রমাণ গঠনের অঙ্ক। তারপরে শর্তমূলকে যে কয়টা দেওয়া আছে সবগুলোই করে যাবে, সবগুলোই করে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবগুলোই করে যাবে, এখান থেকে একটা আসবে। তারপরে শক্তিশালী বিধি প্রয়োগ করে এইটা, এইটা, এই তিনটা মাত্র অঙ্ক আছে, এই তিনটাই করে যাবে। এটা একবার আসছিল, তো বলা যায় না আরো একবার আসতে পারে। বৈধতার পরোক্ষ প্রমাণে যদি আমরা যাই, এখানে এইটা গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ, এখানে সবগুলোই কম বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো করে যাবে। তারপরে আমরা যদি মানবাত্মক প্রমাণ গঠনে যাই, মানবাত্মক প্রমাণ গঠনে এখান থেকে যেগুলো আছে, এ একটা গুরুত্বপূর্ণ, এ একটা, এ একটা, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এ একটা, এ একটা, এইগুলো গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো করে যাবে। বিশেষ করে এইটা এবং এইটা, এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা আছে। তো তারপরে যদি আমরা অবৈধতা প্রমাণে যাই, অবৈধতা 1 সপ্তাহ 2 সপ্তাহ, এইটা করবে, এইটা করবে, এইটা করবে, এইটা করবে, এইটা করবে, এইটা, এইটা। তো এখানে নেগেশন হবে না, এই নেগেশন গুলো হবে না, এই নেগেশন বাদেই করবে। তো ধন্যবাদ সবাইকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ইয়ে করার জন্য। তো সাজেশনটিতে ক্লাসে আমি ছিলাম, তোমাদের সাথে অনুপ স্যার। তোমাদের আমি আবারও বলছি, অনার্স তৃতীয় বর্ষের যারা এবার দর্শন বিভাগের শিক্ষার্থীবৃন্দ আছো, তোমরা প্রতীকী যুক্তিবিদ্যায় ভালো ফলাফল A+ পেতে চাইলে অবশ্যই তোমরা অনলাইনে যদি ক্লাস করতে চাও, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, 01722255566, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে দ্রুত মেসেজ করে জানাতে পারো যে তোমরা ক্লাস করতে চাও। হ্যাঁ, এই নাম্বারে দ্রুত মেসেজ করে জানিয়ে দিও নতুন যে অনলাইন ক্লাস, সেখানে তোমাদেরকে, তোমরা সুযোগ পাবে অনলাইনে ক্লাস করার জন্য। তো তোমাদের আগামী পরীক্ষা, এবারে যারা পরীক্ষার্থী আছো তোমাদের সবাইকে
অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। তবে তোমাদের আরো একবার জানিয়ে দিচ্ছি, ফাইল ব্যাগে অবশ্যই স্কেলটা ঢুকিয়ে রাখবে। সত্য সারণীগুলো কলম দিয়ে, বল পয়েন্ট কলম দিয়ে করবে, পেন্সিল ইউজ করবে না। প্রশ্নপত্রে কোনো দাগাদাগি করবে না। যদি কোনো কিছু রাফ করা লাগে তো মূল খাতা শেষের দিকের পৃষ্ঠাতে তোমরা রাফ করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের অনলাইন সাজেশন ক্লাসটি, প্রতীকী যুক্তিবিদ্যার ক্লাসটি শেষ করছি। সবাইকে জানাই অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম অনুপ স্যার, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি এমএম কলেজ, যশোর।